হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। তো এখন আমরা কথা বলবো বর্ডার 2 এর ট্রেলার নিয়ে। ট্রেলারটা কীরকম কী লাগলো সেটা বলবো। ট্রেলারটা প্রথমেই বলে রাখি, ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে এবং ট্রেলারটা টিজারের থেকে ফার ফার বেটার, অনেকটাই বেটার। তো ট্রেলারে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, টিজারে ভিএফএক্সের কাজ টাজ থেকে ট্রেলারের ভিএফএক্সের কাজ ফার ফার বেটার, অনেকটা বেটার। তো এখানে প্রথম পজিটিভ যেটা মানে ট্রেলারটাকে একদম মানে ইন্টারেস্টিং মোডে নিয়ে যাচ্ছে, একদম আমাদের মানে উত্তেজিত করে তুলবে, সেই জায়গাটা হচ্ছে সানি দেওয়াল। সে যে ডায়লগ ডেলিভারি করছে, ডায়লগ ডেলিভারিটার মধ্যে একদম মানে মারাত্মক এনার্জি আছে এবং সানি দেওয়াল জানে যে কোন জায়গায় কীরকমভাবে ডায়লগ ডেলিভার করতে হবে। মাস মুভিতে কীভাবে ডায়লগ ডেলিভারি করতে হবে সেটা সানি দেওয়ালের ভালো মতো জানা। সানি দেওয়ালের জায়গা থেকে একদম পারফেক্ট আছে। তো বাকি আরেকটা পজিটিভ যেটা ভালো লাগছে, যে তিন বন্ধুর ভালো বন্ডিংটা খুব ভালো দেখাচ্ছে। এই জিনিসটা খুব দরকার ছিল এবং এটা যদি হলে একবার ওয়ার্ক করে যায় তো ভালো হবে। মানে আমার যা ধারণা, এই ড্রামা পোর্শনটা যদি একবার ভালো মানে ওয়ার্ক করে তো সিনেমাটা লং রান নিতে চলেছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভিএফএক্স, বা যেই জায়গাগুলো টিজারে আমাদের মনে হয়েছিল যে মানে আমার স্পেসিফিক মনে হয়েছিল যে মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছিল, সেই জায়গাগুলো একটু ফার ফার বেটার। এখন এটা দেখার যে পুরোটা সিনেমাটাতে সেটা তারা ক্রিটিসাইজ হওয়ার পর করেছে ঠিক, নাকি না শুধুমাত্র ট্রেলার লেভেলটা সারা সমালোচনার হাত থেকে বাঁচার জন্য সেটাকে ঠিক করেছে, এটা এখন বোঝা যাবে সিনেমা হলে সিনেমাটা দেখার পর। তো 23 জানুয়ারি সিনেমাটা আসছে, তো দেখতে হবে, দেখার পরে ডিটেলসে বলতে পারবো। তবে ফ্যামিলি ড্রামার যে দিকটা প্রত্যেকটা আর্মিরই বা প্রত্যেকটা সোল্ডারের একটা ফ্যামিলির দিক রাখছে এবং সেই জায়গাটা মনে হচ্ছে ওয়ার্ক করবে ভালো। তারা গান টান দিয়ে ওগুলোকে পুল আপ করার চেষ্টা করেছে। অ্যাকশন সিকোয়েন্স বা যেগুলো ফাইট সিকোয়েন্স, এই জায়গাগুলো আমার মনে হয় না যে খুব একটা যে বেটার কোয়ালিটি দিতে পারে বা বেটার ইমপ্রুভ দিতে পারবে, কারণ আমরা যে লেভেল দেখে ফেলেছি তো সেই লেভেলে তো ক্র্যাক করতে পারবে না। তো দেখা যাক কতটা কি করতে পারে, কারণ আমার মনে হয় যে বেশিরভাগ এইটাকে পুল আপ করবে, ওই ড্রামা পোর্শনটাকে দিয়ে পুল আপ করার চেষ্টা করবে। ট্রেলারটা অনেকটা বড়ই রেখেছে। দিলজিৎ বরুণ এবং আহানের যে ফ্রেন্ডশিপ সার্কেলটা, ওটা দেখিয়েছে অনেকটা পোর্শন এবং বোঝা যাচ্ছে যে অনেকটা পোর্শন ধরেই থাকবে। তারা একসাথে ট্রেনিং করতো, তারপর তারা একসাথেই জয়েনিং করছে এবং কাজের ক্ষেত্রে তারা ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট জায়গায় আছে, কিন্তু ওই জায়গাটা ওদের ওই যে জার্নিটা তিনজনের ফ্রেন্ডশিপ জায়গাটা ভালো মতো দেখাবে, এটুকু আশা করা যায়। তো ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। আর আপনাদের ট্রেলারটা সম্পর্কে কীরকম লাগলো বা ট্রেলারটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।